চেড়ে ভেজে নেবো। নেওয়া হয়ে গেলে এবারে শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি। শাকটাও ভাজা হয়ে এসছে। দেখো গাইস, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবারে না হয়ে গেছে। দেখো গাইস, এবারে মাংস কষা হবে। জন্য তেল দিলাম। প্রথমে গোটা গরম মশলা ফেলে দিলাম তেলে। এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ, সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা গরম তেলে ভাজা হয়ে গেলে এবারে ভাজা করে নিলাম, লাল লাল করে ভেজে। এতে পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, একটু আদা রসুন ফেলে দিলাম। তার সাথে টমেটো কুচি, দিয়ে দিলাম। নুন, হলুদ এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবারে মাংসটা ফেলে দেব। মাংসটি ফেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। মাংসটা কিরকম কষা হচ্ছে দেখো, হয়ে এসেছে, দেখেই কষা হয়ে এসছে। তাই এবারে জল দিয়ে দেবো। কি সুন্দর লাগছে, তাই না? এবারে জল দিয়ে দেবো। প্রায় কষা হয়ে এসছে, দেখুন। প্রায় হয়ে এসছে, ফুটে গেছে। এবারে নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে। জল দেওয়া হয়ে গেছে, দেখো কেমন ফুটছে, হয়ে এসছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। গরম মশলাটা আগেই বেটে নিয়েছিলাম, আগে ভেজে রেখে দিয়েছিলাম, তাই তোমাদের কাছে শেয়ার করা হয়নি। ভাজা মশলাটা দিয়ে দিলাম।
দেখুন এবার আমার কী কী রান্না করেছি সব তোমাদেরকে শেয়ার করছি। ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে ইউটিউবটা সাবস্ক্রাইব করে